সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 5 নাম্বার অধ্যায় পড়ব, আমাদের সংস্কৃতি। তো চলো এই অধ্যায়ের অনুশীলনীমূলক কাজগুলো দেখে নিই। 1. জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান কততম? গ. পঞ্চম। এইগুলো কিন্তু আমাদেরকে প্রথমে রিডিং পড়তে হবে, এরপরে এগুলো মুখস্থ করতে হবে। রিডিং পড়লেই আমরা এমনিতেই পেরে যাব। 2. নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি? ক. শাড়ি। এছাড়াও আমাদের নারীরা কি পরে? কামিজ, স্কার্ট, সালোয়ার এগুলো পরে, তাই না? আচ্ছা, এবার আরও কিছু অতিরিক্ত সঠিক উত্তর আমরা দেখে নিই। আমাদের মাতৃভাষা কি? বাংলা। নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি? শাড়ি। ধামাইল, জারি গানের সঙ্গে নাচ, শাড়ি গানের সঙ্গে নাচ, সাপুড়ে নাচ ইত্যাদি কোন ধরনের নৃত্য? লোকনৃত্য। তুমি কোন দিবসটিকে প্রধান সামাজিক উৎসবের দিবস হিসেবে পালন করো? পহেলা বৈশাখ। মনে করো তোমার বাবা একজন ব্যবসায়ী। তোমার বাবা নতুন বছরের হিসাব লিখতে শুরু করে কখন? পহেলা বৈশাখে। নবান্নের মতো পৌষ মেলাও গ্রাম বাংলার একটি উৎসব। বাংলায় এই উৎসবের আয়োজন করা হয় কখন? পৌষ মাসে। এবার বাম পাশের সাথে ডান পাশের মিল করি। বাম পাশে কিছু আছে, ডান পাশে কিছু আছে। বাংলা ভাষা, পান্তুয়া খাবার, কামিজ মেয়েদের পোশাক, ঈদ উল ফিতর ধর্মীয় অনুষ্ঠান, লুঙ্গি ছেলেদের পোশাক। এবার এই রিডিংটুকু পড়লে আমরা বড় প্রশ্ন উত্তর এবং সবটি পেয়ে যাব। আমাদের সঙ্গীত, নৃত্য ও উৎসব অনুষ্ঠান। বাংলাদেশে নানা ধরনের সঙ্গীত রয়েছে, যেমন বাউল, জারি, শাড়ি, ভাটিয়ালি, পল্লীগীতি, ভাওয়াইয়া, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান ইত্যাদি। ফকির, লালন শাহের লালন গীতি এবং হাসন রাজার গানও খুব জনপ্রিয়। এদেশের বিভিন্ন অঞ্চলের গান আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এছাড়াও বিভিন্ন গোষ্ঠীর নিজস্ব ভাষার সঙ্গীতও খুব জনপ্রিয়। সঙ্গীত হলো সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই বিষয়গুলো পড়লেই কিন্তু আমরা পরবর্তী সবগুলো উত্তর পেয়ে যাব। নৃত্য, আমাদের সংস্কৃতির বিশেষ উপাদান হচ্ছে নৃত্য বা নাচ। আমাদের দেশে নানা ধরনের নৃত্য রয়েছে, যেমন লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, নৃগোষ্ঠীর নৃত্য ইত্যাদি। ভিন্ন নৃগোষ্ঠীর ঝুম নৃত্য, থালা নৃত্য, বাঁশ নৃত্য, ছাতা নৃত্য খুবই চমৎকার। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র ও গানের সাথে তারা কখনো একত্রে আবার কখনো এককভাবে নাচে। উৎসব, বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ। বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। অন্যান্য নৃগোষ্ঠী বিজু, সাংরাই ইত্যাদি নামে পহেলা বৈশাখ পালন করে। এছাড়া রয়েছে বিভিন্ন নবান্ন উৎসব। কৃষকের ঘরে নতুন ফসল তোলা উপলক্ষ এ উৎসব পালিত হয়। বাংলাদেশের মুসলিম জনগণের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা, সরস্বতী পূজা। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন। সংস্কৃতি বলতে কী বোঝায়? উত্তর, সামাজিক জীব হিসেবে মানুষ সমাজ জীবনে নানা কাজ করে থাকে। এ সকল কাজের সমষ্টি হলো সংস্কৃতি। সমাজে মানুষের সাথে মিলেমিশে বসবাসের জন্য নানা রকমের আচার অনুষ্ঠান পালন করে থাকি। মানুষের ব্যবহৃত ভাষা, খাবার, পোশাক, আচার অনুষ্ঠান, উৎসব সবকিছুই সংস্কৃতি বলা হয়। 2. বাংলাদেশের সঙ্গীত সম্পর্কে আলোচনা করা হলো, এটা আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। 3. বাংলাদেশের বিভিন্ন সামাজিক উৎসব সম্পর্কে লেখো, এটাও কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। বিভিন্ন ধর্মীয় উৎসব সম্পর্কে আমরা পড়ব। বাংলাদেশের মুসলিম জনগণের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা, সরস্বতী পূজা। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা পালন করে। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে বড়দিন পালন করে। এসব ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায়। এই প্রশ্নগুলো কিন্তু রিডিং পড়লে আমরা পেয়ে যাব। এছাড়াও রয়েছে আরও কিছু প্রশ্ন, তো চলো এগুলো আমরা দেখে নিই। বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস সম্পর্কে লেখো। বাংলাদেশের সংস্কৃতির আরও একটি উল্লেখযোগ্য উপাদান হলো খাদ্য। দৈনন্দিন জীবনে আমরা ভাত, মাছ, মাংস, ভর্তা, সবজি, ডাল ইত্যাদি খাবার খেয়ে থাকি। এছাড়া বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে পোলাও, কোরমা, বিরিয়ানি, রোস্ট এবং বিভিন্ন ধরনের মাংস ও মাছের পদ পরিবেশন করা হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার, যেমন ফিরনি, সেমাই, দই, মিষ্টি ও নানা রকমের পিঠা।
বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস সম্পর্কে লিখো। আচ্ছা, বাংলাদেশের এখানে খাদ্যাভ্যাস হবে না, সরি, পোশাক সম্পর্কে হবে। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, কেউ এটা মাইন্ড করবে না। বাংলাদেশের মানুষ নানা রকমের পোশাক পরে। পুরুষদের পোশাকগুলোর মধ্যে লুঙ্গি, গেঞ্জি, ফতুয়া, পাজামা, পাঞ্জাবি, ধুতি অন্যতম। এছাড়া উল্লেখযোগ্য পোশাকগুলো হলো শার্ট, প্যান্ট, স্যুট, সোয়েটার, জ্যাকেট ইত্যাদি। নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি, তাছাড়া রয়েছে সালোয়ার কামিজ, ফ্রক, স্কার্ট, বোরকা, হিজাব ইত্যাদি। ধন্যবাদ।